ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে সানডে, আর অনেক দিন পর আমি সানডেতে আজকে বাইরে আমার কোনো প্ল্যান নেই, আমি বাড়িতেই থাকবো। সো দ্যাটস ওয়াই আই থট যে আজকে একটা বড় ভ্লগ করা যাক, কারণ তোমরা ভীষণ রিকোয়েস্ট করো আমাকে বড় ভ্লগ দেওয়ার জন্য, আর আমি খুব একটা বড় ভ্লগ দিতে পারি না ফর মাই বিজি শিডিউল। আজকে যেহেতু ছুটি তার জন্য আজকে ভ্লগ করছি, সো স্টে টিউনড। এখন বাজে 9:30 আর আমরা এই 10-15 মিনিট আগেই ঘুম থেকে উঠেছি। ডোন্ট বি জাজমেন্টাল, ছুটির দিনে একটু এরকম হয়েই যায়। তো আমি আর রিমি এখন চা নিয়ে বসেছি, আর এখানে এখন হালকা রোদ আসছে। শীতকালে তো রোদে বসে চা খেতে ভীষণই ভালো লাগে, অন্যদিন এটা আমার হয় না, আমি হুড়োদাড়া করেই বেরিয়ে যাই। তো আজকে যেহেতু মর্নিংটা খুব স্লোভাবে স্টার্ট হয়েছে, তো রোদে বসে চা খেতে ভীষণই ভালো লাগছে। এর জন্য দুধ চা আর আমার জন্য লাল চা। আমি সকালবেলা দুধ চা খেতে পারি না, মানে আমি সকালবেলা আগে চা খুব একটা খেতামও না, আমার বাড়ির অন্য সবাই খেত, বাট এ বাড়িতে আসার পরে খাচ্ছি তো মন্দ লাগছে না, বাট আমি লিকার চাটাই খাচ্ছি। রোদ আমার গায়ে এবার পড়ছে। ফোলা ফোলা। সকালবেলা উইকডেজে আমাদের বাড়িতে তো ভীষণই রাশ থাকে, খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট লাঞ্চ প্রিপেয়ার করতে হয়, আর আমার শাশুড়ি মাই সব রান্নার দায়িত্বটা নেন। তো আমি তার জন্য ওনাকে গিফট করেছি একটা রাইস কুকার, যেটাতে ভীষণই ইজিলি ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাতটা ওইদিকে চাপিয়ে অন্য তরকারিগুলো করা যায়, সময়টা খুব বেঁচে যায়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কোন রাইস কুকারটা ওনাকে গিফট করেছি। This is Agaro Regal electric rice cooker. The product has multiple option. তো চলো এক এক করে বলি। এটাই তোমরা আপ টু 600 গ্রাম চাল কুক করতে পারবে ভাতের জন্য। রাইস কুকারটা ওপেন করলে তোমরা এর মধ্যে পেয়ে যাবে স্টিমার এবং 3 লিটারের একটা সেরামিক ইনার বোল। এটাই রয়েছে অটোমেটিক পাওয়ার অন অফ বাটন। রাইস কুকারটা ওপেন করলে অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে, আর এই পোর্শনটা ইনক্লুড করা যাতে এক্সট্রা যে স্টিমটা হয় সেটা যেন এই পোর্শন দিয়ে বেরিয়ে যেতে পারে। রাইস কুকারের মধ্যে যে স্টিমারটা দেওয়া সেটার কোয়ালিটি ভীষণ ভালো। এটা তোমরা মোমো স্টিম করতে পারবে বা বিভিন্ন ভেজিস তোমরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই 3 লিটারের সেরামিক কোটেড বোলটাতে তোমরা ম্যাগি, ডাল বা আরো বিভিন্ন ডিশ বানাতে পারবে ভীষণই ইজিলি। এই বোলটা কিন্তু শুধুমাত্র রাইস কুকারের জন্য, এটা তোমরা ইন্ডাকশন বা মাইক্রোওয়েভ কোনোটাতেই কিন্তু ইউজ করবে না। এই রাইস কুকারে আরো ইনক্লুড আছে একটা মেজারিং কাপ, এটা দিয়ে তোমরা চাল মেপে নিতে পারবে। তো আমি এখানে বাসমতি রাইস লং গ্রেন 2 কাপ নিয়েছি, এবং তার জন্য আমি দিয়ে দিচ্ছি যে পরিমাণ চাল তার ডাবলের একটু বেশি জল, মানে এখানে 2 কাপ চালের জন্য আমি ওই 4.5 কাপ মতো জল ইউজ করেছি। রাইস কুকারটা বন্ধ করে প্লাগ ইন করে সুইচ অন করলেই কিন্তু পাওয়ার চলে আসবে। আর এখানে অটোমেটিক্যালি বিভিন্ন ফাংশন দেওয়া আছে, তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে। তোমাদের যদি কোনো ফুড ম্যাচ করে যায় তাহলে তোমরা সেটা অন করে দিতে পারো, বা ম্যানুয়ালি তোমরা কোনো খাবারের জন্য তোমরা নিজেদের পছন্দ মতো টাইম কমাতে বা বাড়াতে পারো। তো আমি হোয়াইট রাইস অপশনটা সিলেক্ট করেছি, আর অটোমেটিক্যালি এটা 25 মিনিটসের টাইমার দিয়েছে। আর দেখো 25 মিনিটস কমপ্লিট হওয়ার পর একদম ঝরঝরে সুন্দর ভাত তৈরি। আর আমি যেহেতু চালটা স্টিমারের উপরে বসিয়েছিলাম, তো অতিরিক্ত যে ফ্যানটা সেটা নিচে কালেক্ট হয়েছে, তো আমাদের ভাতটা কিন্তু একদম লো কার্ব রাইস হয়েছে। তোমরা যারা ব্যাচেলার বা হোস্টেল বা মেসে থাকো বা এমন কোথাও থাকো যেখানে গ্যাস অ্যালাউ না, তোমরা এটা ইজিলি ক্যারি করতে পারবে। কয়েকজন কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছো যে ব্রেকফাস্টে ভাত। হ্যাঁ, ভাত, পিওর ভাত খাই আমি ব্রেকফাস্টে। মাঝে মাঝে ওটস খাই, মোস্ট অফ দ্য টাইম আমি ভাতই খাই, বাঙালি বলে কথা। ভাতটা কিন্তু আমাদের কাছে একটা ইমোশন, অ্যান্ড আমি প্রাউডলি বলি আমি ভাত খাই ব্রেকফাস্টে। আজকে যেহেতু ছুটির দিন তার জন্য আমি বেডশিট চেঞ্জ করলাম, আমার যে ড্রেসিং টেবিল সেটাকেও একটুখানি ক্লিন করে দিলাম। তো এই বেডশিটটা আজকে পেতেছি, এটা বিয়েতেই গিফট পাওয়া। তো
ভাইবটা ম্যাচ করছে আমার রুমের সাথে। আমার পর্দার কালারেও একটু পিঙ্কের টাচ আছে, তো সেই সঙ্গেই ম্যাচ করে বেডশিটটা পাতলাম। এখন স্নান করতে যাব, কিন্তু পাওয়ার অফ হয়ে গেছে, যার জন্য গিজারটা চালাতে পারছি না। আর আমি তো সারা বছরই একটুখানি ওয়ার্ম ওয়াটারে স্নান করি, মানে সতস্ন গরম জলে। তো বিকজ ঠান্ডা জলে করলে আমার মানে ভীষণই সর্দি কাশির প্রবলেম হয়, তো কারেন্টটা না আসা অবধি আমি স্নানটাও করতে যেতে পারছি না। সো আমি একটু বোরই হচ্ছি এখন। পাওয়ার এসে গেছে, এবার আমি স্নান করব, গিজারটা অন করে দিয়েছি। আর আজকে আমি অনেকদিন পর স্নান করে ভাবছি শাড়িটা পরবো, এই হলুদ কালারের শাড়িটা। আসলে বিয়ের পর সেইভাবে তো আমার কন্টিনিউয়াসলি শাড়ি পরাই হয়নি, দু একদিন পরেছিলাম, তারপরেই তো অফিস শুরু। আর অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো করে শাড়ি পরাও হয় না, বাড়ি এসে ওইটুকু সময় থাকি, আর এমনিতেও শীত পড়ে গেছে, তো সেইভাবে শাড়ি পরাই হয়নি। তো আজকে শাড়ি পরবো। A few moments later. স্নান হয়ে গেছে, এবার আমি আসছি ছাদে ফুল তুলতে। অল্প কিছু ফুল তুলে নেব, তুলে নিয়ে আজকে পুজোটা সেরে নেব। তারপরে আজকে আমি একটা রান্না করব, তো কি রান্না করছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি এখনো চুলটাও ঠিক করে আঁচড়াইনি। সেরকম কিছুই নেই আপাতত আমাদের বাড়িতে। দেখি দু একদিনের মধ্যে 3-4টে বা 7-8টা জবা ফুলের আর কয়েকটা গাঁদা ফুলের চারা নিয়ে আসবো, যাতে একটু পুজো দেওয়া যাবে। তো আপাতত এই ফুলগুলো দিয়েই পুজোটা দিয়ে নিই। তো আজকে রান্নার দায়িত্বে আমি আর রিমি আছি। রিমি করছে চিকেন কষা আর আমি করছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। ভেটকি মাছের কাটাগুলো ভাজা আছে, আর এখানটায় আমি পেঁয়াজটা ভাজছি, এর মধ্যে মশলা কষিয়ে তারপরে কাটাগুলো দিয়ে দেবো। আর চিকেনটা তো অলমোস্ট হয়ে এসেছে, রংটাও ভালো এসেছে, সবাই কষা হচ্ছে। আমার রিমির হাতে চিকেন খেতে খুব ভালো। তো আমার কাটা চচ্চড়ি অলমোস্ট ডান, জাস্ট উপরে একটুখানি আমি গরম মশলা ছড়িয়ে দেবো, আর ধনেপাতাটাও দিয়েছি। আর এদিকে তো রিমির চিকেন কষাটাও হয়ে গেছে, কষা না একটু ঝোলই হয়েছে আজকে। তো আজকে এটাই হলো লাঞ্চ, আর মায়ের জন্য একটা ডিম ভাজা হবে। প্রেমে তুমিও পড়ে যাবে, হাই দেখো যদি আয়না। বলো, তোমার বউকে তুমি আজকে বাড়ি এসে দেখছো বউ শাড়ি পরে আছে। হ্যাঁ, আমি তো পুরো অবাক। আমি তো পুরো অবাক। ও মাই গড, ঘরোয়া বউ লাগছে আজকে, মনে হচ্ছে পুরো স্বামীর অপেক্ষায় বসেছিল। মরণ দশা আমার। তা আজকে ঘরোয়া বউ লাগছে, অন্যদিন কিরম বউ লাগে? শুধু বউ লাগে, আজকে ঘরোয়া বউ লাগছে। শুধু বউ জিনিসটা, শুধু বউ মানে শুধু বউ। এতদিন বান্ধবী ছিলিস, আজকে আর বউ লাগছে। দুপুরে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে, এবার একটা লেবু খাবো। 2000 years later. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এখন কটা বাজে? এখন বাজে 6:45। তো আমার ভীষণ ঘুম পেয়ে গেছিলো আজকে, একটু ঘুমিয়ে নিলাম। এবার একটু চা বা কফি কিছু একটা খাবো। রিমি চা করেছে,
আর আমাদের রিঙ্কু এসেছে আজকে, কতদিন পর রিঙ্কুর সাথে দেখা। এখন সবাই আর এখানে আছে টোস্ট, টোস্টটাও রিমি বানিয়েছে, একটু ফ্রি ক্রেডিট নিয়ে গেল। যাই হোক, আমরা সকলে মিলে এখন চা ব্রেক নিচ্ছি, তারপরে আমার কিছু কাজ আছে তো সেগুলো করব। আপাতত এখন একটু ব্রেকের সময় একটু গল্প করবো। কিছু বলতে চাস? তুই কাজ করবি, আমি চা খাবো, চা খেয়ে ঘুমাবো। না, হেল্প করতে হবে, চা খেয়েও ঘুমায় না, ঘুম এক্ষুনি কেটে যাবে। তো ঠিক আছে, हम तो ऐसे हैं भैया। তোর মারলাম বলে ছাইবো না, মারবো আর চলে গেলে আদর করবো তো আমি। 6 এমা পুট। তো আমার সানডে মোটামুটি এভাবেই কাটলো। বাড়িতে ছিলাম তো আজকে অনেকটা টাইম বাড়িতে স্পেন্ড করেছি। আর আমার বাড়িতে থাকতে ভীষণ ভালো লাগে। আসলে রোজই তো বেরোতে হয়, বাইরে বাইরে থাকি, সেই জন্য যখন টাইম পাই তখন মনে হয় যে না বাড়িতেই থাকি। বেসিক্যালি আই এম নট দ্যাট হোমসিক পারসন, বাট যখন ছুটি থাকে তখন সত্যি আমার মানে বাড়ি থেকে কোথাও বেরোতে ইচ্ছা করে না। ও বাই দ্য ওয়ে, তোমাদেরকে থ্যাংক ইউ বলা হয়নি। আমাদের এই ছোট্ট চ্যানেলটাতে এখন 30K মেম্বার রয়েছে। এটা আমার জন্য ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট। আমি কোনোদিনও ভাবিনি এত তাড়াতাড়ি এই চ্যানেলটাতে 30K মেম্বার হবে। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংকস আ লট। আর এভাবেই পাশে থাকো যাতে খুব তাড়াতাড়ি আমরা আমাদের একটা 50K স্ট্রং স্কোয়াড তৈরি করতে পারি। তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করো অবশ্যই। যদি তোমাদের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাই তাহলে আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।